মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজি শিক্ষা বিভাগক এমেণ্ডমেণ্ট বিলৰ ওপৰত মোক কোৱাৰ সুযোগ দিয়াৰ কাৰণে প্ৰথমতে মই আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ আসাম রাজ্যে অনেক বেশি সংখ্যায় বেসরকারি সংখ্যালঘু বা আমাদের গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব সরকার মহোদয়ের সরকারের আজকে সত্যিকার অর্থে প্রশংসা করতে হয়। আমরা লক্ষ্য করেছি যে একটা সময় ছিল শিক্ষা বিভাগে কোনো স্বচ্ছতা না থাকার জন্য ছাত্রছাত্রীদের গার্জিয়ান বা আসাম রাজ্যের ছাত্রছাত্রীদের অনেক হয়রানির শিকার হতে হয়েছে। এই বিভাগে টিচার্স নিযুক্তির ক্ষেত্রে, টিচার্সদের ট্রান্সফারের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা না থাকার জন্য অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার, বিভাগীয় মন্ত্রী মাননীয় ডক্টর রনোজ পেগু মহোদয়ের নেতৃত্বে এই বিভাগে আজকে একটা স্বচ্ছতার বাতাবরণ এসেছে। গোটা আসাম রাজ্যে এই বিভাগের উপর তার আবার যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে প্রাইভেট বিদ্যালয় কোথা থেকে আসাম রাজ্যে এত বড় সংখ্যা এসছে। একটা দিন ছিল সরকারি বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকের এই সদনে, পবিত্র সদনে যারা আমরা এসেছি, আমি ভাবি যে এখানে 99% সরকারি বিদ্যালয় থেকে আসা। বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সবাই বেরিয়েছেন। কিন্তু দীর্ঘ বছর এই সরকারি বিদ্যালয়ে যে পরিকাঠামো বা তার যে স্বচ্ছতা না থাকার জন্য রাজ্যে আজকে প্রাইভেট বিদ্যালয়গুলো গড়ে উঠেছে। আর এই প্রাইভেট বিদ্যালয়ের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীদের থেকে ফি যেটা নেওয়া হয় তার কোনো স্ট্রাকচার ছিল না। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের এই পদক্ষেপে আমি মনে করি যে একটা আশার আলো দেখাবে। এখানে বলা হয়েছে এই ফিজ যাতে একটা স্ট্রাকচারে আসে, তার জন্য আগামী দিনে প্রত্যেক বেসরকারি বিদ্যালয়কে ফি রেগুলেটরি কমিটির থেকে তার মানে এটার থেকে অব্যাহতি পেতে হলে ফি রেগুলেটরি কমিটি যেটা রয়েছে এই কমিটির থেকে পারমিশন নিতে হবে। আমরা দেখেছি যে গ্রামীণ বা পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলো, এই বিদ্যালয়গুলোতে শহরের যে বিদ্যালয়গুলো আছে এই বিদ্যালয় অনুযায়ী আমরা এই বিলে লক্ষ্য করি যে 25% ছাড় যাতে দেওয়া হয়, যাতে গ্রামীণ এলাকায় যারা গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা থাকে তার জন্য যাতে সুবিধা হয়। আমরা আজকের দিনে এটা বলছি যে উচ্চমানের শিক্ষাকে নিয়ে যাওয়ার জন্য আসাম সরকারের যে বলিষ্ঠ পদক্ষেপ, এই পদক্ষেপে আমরা যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করব একটা দিন ছিল সরকারি বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যার জন্য অনেক গার্লস স্টুডেন্ট যারা রয়েছেন এই স্টুডেন্টদের স্কুলের যে টয়লেটের ব্যবস্থা, এই করুণ পরিস্থিতির জন্য অনেক ছাত্রীরা স্কুলে আসার আগে বাড়ির থেকে টয়লেট করে আসতেন, কিন্তু স্কুলে আসার পর টয়লেটের করুণ পরিস্থিতির জন্য টয়লেট যেতে পারতেন না। তার জন্য অনেক ছাত্রীর শরীর পর্যন্ত খারাপ হয়েছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার সেটা চিন্তা করেছেন, সেটা উপলব্ধি করে আমরা দেখি যে এক একটা সরকারি বিদ্যালয়কে 7 কোটি টাকা 8 কোটি টাকা ব্যয় করে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আজকে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা সেটা আজকে গর্বের সহিত বলতে পারি যে একটা দিন ছিল সরকারি বিদ্যালয়ের যারা প্রধানরা, প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেস কংগ্রেস সরকারের সময় 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা চেয়েছে, তাদের অবসর পর্যন্ত হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে তারা কোনো সাহায্য পাননি। সেই জায়গা দাঁড়িয়ে আজকে 7 থেকে 8 কোটি টাকা খরচা করে আমাদের কনস্টিটুয়েন্সি, শিলচর কনস্টিটুয়েন্সিতেও আজকে সরকার শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুল, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, এভাবে বিভিন্ন স্কুলকে আজকে 7 কোটি 8 কোটি টাকা খরচা করে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। যার
আর এটাতে আমি বিশ্বাস রাখি যে প্রাইভেট বিদ্যালয়ের সাথে কম্পিটিশন করতে সেটা সক্ষম হবে। আর আগামী দিনে আজকে যেভাবে অভিভাবকরা সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, একটা দিন আসবে আবারও সরকারি বিদ্যালয়ের মুখোমুখি মানুষ হবেন, সেটা আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গভর্নমেন্টের জন্য হবেন, সেটা আমি বিশ্বাস রাখি। আমরা দেখেছি যে এই ট্রান্সফার বা পোস্টিংয়ের ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে, কিন্তু আজকে সরকারের যে পদক্ষেপ, এটা বলিষ্ঠ পদক্ষেপের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এবার স্বচ্ছতা বজায় রাখার জন্য 10 বছরের পরিষেবা, 10 বছর যারা চাকরি করেছেন পুরুষরা, তাদেরকে ট্রান্সফার বা যারা মহিলারা রয়েছেন মহিলা টিচারদের জন্য সেখানে সময়সীমা 5 বছর করে রাখা হয়েছে, আবেদন করতে পারবেন যারা 10 বছর হয়েছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সেটা 7 বছর 5 বছর। আর এটা আমি মনে করি একটা ট্রান্সপারেন্ট একটা ওয়ে আজকে সরকার বলে দিয়েছে। তো এইভাবে করে সরকার যেভাবে প্রতিটি ক্ষেত্রে আজকে উদ্যোগ নিয়েছে, যার জন্য শিক্ষাক্ষেত্রের এই উদ্যোগে আগামী দিনে আসাম রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সদা সর্বদা মনে রাখবে। মাননীয় মুখ্যমন্ত্রী 5 বছরের মাথায় এই এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তার জন্যই করা হয়েছে যাতে আসাম রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই রাজ্যকে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আসাম রাজ্য যাতে ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা। ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য তিনি যেভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যিকার অর্থে প্রশংসনীয় ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে এই যে নিযুত ময়না আঁচনির মাধ্যমে যেভাবে ছাত্রীদেরকে উৎসাহিত করেছেন, যার জন্য এখন ড্রপ আউটের হার দিন দিন কমে যাচ্ছে। আর আমরা লক্ষ্য করি যে ছাত্রীদেরকে সুরক্ষা প্রদানের জন্য একটাই শুধু রাস্তা, তার শিক্ষা ব্যবস্থা। ছাত্রীরা যদি শিক্ষিত হয় তাহলেই সে জীবনকে সুরক্ষিত রাখতে পারবে। তাই এই কথাগুলো বলে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।